এই যে গগনের আকাশে যে বেলা সকালে উঠে বিকালে সন্ধ্যায় ডুবে যায়, এ বেলা ডুবে গেলে আবার পরদিন সকালে উদয় হয়। আর ভগবান শ্রীকৃষ্ণ তার সখা শ্রীরামকে উদ্দেশ্য করে আমাদের সবাইকে যে বেলার কথা বললেন, এই বেলা যদি একবার ডুবে যায় আর উদয় হয় না। কোন বেলার কথা বললেন? যার যার জীবনের আয়ু বেলা আমাদেরকে বললেন, ওরে তোর বেলা বুঝি ডুবে গেল, জীবনের বেলা বুঝি ডুবে গেল, এই মায়ার খেলা আর খেলবি কত, বেলা বুঝি ডুবে গেল, মায়ার খেলা খেলবি কত, বেলা বুঝি ডুবে গেল, ওরে মায়ার খেলা খেলবি কত, বেলা বুঝি ডুবে গেল, ওরে ওরে ঘরে যাবার সময় হলো, জীবনের বেলা বুঝি ডুবে গেল, সবার থাকতে ঘরে চলো, বেলা বুঝি ডুবে গেল, ওপর ঘরে যাওয়ার সময় হলো, সবার থাকতে ঘরে চলো, মায়ার খেলা খেলবি কত, বেলা বুঝি ডুবে গেল, মায়ার খেলা খেলবি কত, বেলা বুঝি ডুবে গেল। বৈষ্ণবগণ ঘরে যাবে না? আমাদের বেদে লিখলেন, ছিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা সবাই অমৃত ধামের যাত্রী, অমৃত পিতার সন্তান, ঘরে তো যেতেই হবে। যাবে কি ধন লয়ে? যদি বলো জগতে আমি অনেক ধনী জ্ঞানী মানি বিদ্বান পণ্ডিত, অনেক অর্থ ছিল, যাওয়া যাবে ঘরে। ওই ঘরে যাবার সময় এমন একটি ঘাট বেরোতে হবে, সেই ঘাটে এই জাগতিক কোনো অর্থ দিয়ে পার হওয়া যাবে না, পারম অর্থ কৃষ্ণ নাম। তাই তো সময় থাকিতে ওই ঘরে চলো, সময় থাকিতে ঘরে চলো, বৈষ্ণবের চরণ ধুলি পারের সম্বল, সময় থাকিতে ঘরে চলো, বৈষ্ণবের চরণ ধুলি সম্বল, সময় থাকিতে ঘরে চলো, বৈষ্ণবের চরণ ধুলি সম্বল, সময় থাকতে ঘরে চলো, তোমার ঘরের ডাকে বুঝিয়ে সে
তার বহুদিনের সাধনার অমূল্য রত্ন একমাত্র পুত্র, তিনি যেন বিদ্যায় সরস্বতীর বরপুত্র হয়, বুদ্ধিতে যেন বৃহস্পতি হয়, আর ভক্তে যেন পরম কৃষ্ণ ভক্ত হয়, আশীর্বাদ করবে। সেই সঙ্গে আজকে আমরা যার গৃহে আশ্রয় পেয়েছি, পরম ভক্ত চেয়ারম্যান বাবু